আরে মুমিন হযরত বেলাল আমার নবীজির এমন আশিক ছিল গো, নবীজির ইন্তেকালের পরে হযরত বেলাল আর মদিনায় থাকতে রাজি না। নারী মুমিন না, হযরত বেলাল নবীজির ইন্তেকালের পরে তার সব মাল সামান একত্রিত করে গাড়ি গোল করে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে যাচ্ছে। হযরত বেলাল ডাক দিয়ে কয়, আমি আর মদিনায় থাকবো না, না এই মদিনায় থাকবো না, কারণ এই মদিনায় নবীবিহীন আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এতদিন আমি মদিনায় ছিলাম, মদিনায় থাকা অবস্থায় আমার নবীজি, আমি যখন কোথাও যাইতাম নবীজির পিছনে পিছনে আমি যাইতাম, আমার নবী আগে চলতেন। হযরত বেলাল বলেন আমি নবীজির পিছনে পিছনে যাইতাম। মদিনার কত সাহাবীরা ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, নবীজি আর কাউকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেয় নাই, কিন্তু আমি বেলাল কালো হতে পারি গো। নবী আমাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আরে যুবক শোনো, তুমি আমি দাবি করি আশিক রাসূল, কিন্তু হযরত বেলাল আশিক রাসূল দাবি করে নাই, এমন আশিক ছিল। হযরত বেলাল বলেন, আমি কালো ছিলাম, আমার চেহারা ভালো না, আমার চেহারা দেখতে ভালো না, আমার নাকের সেন্টার ভালো না। বেলালের চেহারা বড় কসরি ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নাক মোটা ছিলেন, চেহারা দেখতে এত সুন্দর ছিল না, সুশ্রী ছিল না। হযরত বেলাল হাবশী দেশের মানুষ ছিল, কৃতদাস ছিল, কিন্তু বেলাল বলেন নবীজি আমাকে এত ভালোবাসতেন। মদিনাতে অসংখ্য সাহাবী, যোগ্যতাশীল সাহাবী থাকার পরেও, স্মার্ট সাহাবী থাকার পরেও নবীজি আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন। এমনকি হযরত বেলাল বলেন, আমি মসজিদে নববীতে আজান দিতাম, আমি যে মসজিদে আজান দিতাম এই মসজিদে আমার নবী ছিলেন ইমাম, আমার নবী ছিলেন খাতিব, খেতাবতির দায়িত্ব পালন করতেন। আমার কত বড় সৌভাগ্য, আমি কালো বেলাল একজন গোলাম ছিলাম গো, আমার কোনো দাম নাই, না না না, আমার কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। নবীজি আমাকে কত ইজ্জত বাড়ায় দিলেন। আজকে সেই নবী নাই গো, আর মদিনায় থাকতে পারবো না, কারণ নবী ছাড়া আমি বেলাল এক মুহূর্ত থাকা সম্ভব না। এই জন্য নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে রওজা মোবারকে শুইয়া হযরত বেলাল এবার মদিনা ছেড়ে তিনি হিজরত করে দামেস্কের পথে রওনা হয়ে গেল। মদিনার সাহাবীরা ডাক দিয়া কয়, ও বেলাল না যাও না, যাও না বেলাল, যাও না, না। হযরত বেলাল ডাক দিয়া কয়, না রে না না না, আর মদিনায় থাকতে পারবো না। শেষ পর্যন্ত সাহাবীরা হযরত বেলালকে আর রাখতে পারলো না, হযরত বেলাল চলে গেলেন দামেস্কে। হযরত বেলাল দামেস্কে গিয়া 1-2 মাস না 6টা মাস সেখানে অতিক্রম করলেন। নবীর বিরহে হযরত বেলাল পাগল হয়ে গেছে। না প্রভু, বেলাল মাঝে মধ্যে এমনভাবে কান্না শুরু করে মনে হয় যেন বুকটা ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। আকাশের দিকে হযরত বেলাল 2টা হাত বাড়ায়া দিয়া আল্লাহকে ডাক দিয়া কয়, প্রভু, প্রভু, আমি কেমনে থাকবো? তোমার বন্ধু, তোমার দোস্তকে তুমি নিয়ে গেছো। আল্লাহ, আমার এই জমিনে থাকা বড় কষ্টকর। হযরত বেলাল 6টা মাস পর্যন্ত তিনি দামেস্কের ভিতরে রইলেন। বেলাল দামেস্কেই আছি। হঠাৎ করে হযরত বেলাল রাতের বেলা একদিন স্বপ্ন দেখি নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। নবীজি হযরত বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল রে, আজকে কতটা মাস হয়ে গেল? আজকে কত মাস হয়ে গেল? 6 মাস। বেলাল, আমাকে রওজা পাকের ভিতরে শোয়াতে তুমি চলে গেলে, কত সাহাবীরা আসে, কত আসে কাছে, কত আসে কাছে আমার কাছে, কিন্তু তুমি তো আসো না। ও বেলাল, কত আসে আমার কাছে আসে, তুমি আসো না। না রে বেলাল না,
কেন তুমি আসো না? বুঝতে পারি না রে বেলাল, তুমি আমাকে ভুলে গেলা কিনা। হযরত বেলাল ডাক দিয়া কয়, নবী গো, আপনার ইন্তেকালের বিরহ ব্যথায় আমি আর মদিনায় থাকতে পারলাম না, আমি শেষ পর্যন্ত আমি চলে আসলাম দামেস্কে। নবীজি ডাক দিয়া বললেন, কত মানুষ আমার কাছে আসে, হাদিস শরীফের ভিতরে আসে, আরে মুমিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেছেন, ওয়া হুয়া ফি কাবরিহি হাইয়ুন, আমার নবী রোজা পাকের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। আরে যুবক শোনো, আরে যুবক, কেউ যদি আমার নবীর রোজা পাকের সামনে গিয়ে সালাম দে, নবীজি সরাসরি তার সালাম শোনেন এবং তার সালামের জবাব দান করেন। এমনকি আমরা এমন নবীর উম্মত হয়েছি, পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ যদি নবীকে একটা বার স্মরণ করে, আরে যুবক একটু চিন্তা করে দেখো আমাদের সম্মান কত। না না না, অন্যান্য নবীর উম্মত আর আমরা এক সমান হতে পারি না, পারি না, পারি না। নবীজির হাদিসের ভিতরে আসে, পৃথিবীর কোনো প্রান্ত থেকে কোনো উম্মত যদি একটা বার আমার নবীকে স্মরণ করে, আল্লাহ নবী বলেন একবার স্মরণ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। এমনকি শুধু 10টা নেকি লিখে তা না, তার 10টা গুনাহ মাফ করে দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ মর্যাদা মর্তবা বাড়ায়া দেয়। এমনকি পৃথিবীর কোনো প্রান্ত থেকে কোনো উম্মত যদি নবীকে স্মরণ করে, নবীর উপরে দুরূদ শরীফ পাঠায়া দেয়, নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করে, 2 জন স্পেশালি ফেরেশতা আমার আল্লাহ নিয়োগ করে রেখেছে। আরে যুবক শোনো, আরে মুমিন, 2 জন স্পেশালি ফেরেশতা আমার আল্লাহ নিয়োগ করে রেখেছে। আপনি যখন দুরূদ পড়বেন, আপনার নাম ঠিকানা সহ রওজা পাকে রওজা থারির ভিতরে পৌঁছায় দিবে। হযরত বেলাল 6 মাস হয়ে গেল, নবীজি ডাক দিয়া বললেন, বেলাল রে, কত মানুষ আসে আমার কাছে, কত আসে কাছে, কিন্তু তুমি যে আসো না। না না না, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, নবী গো, আমি তো আপনাকে কলিজা দিয়ে মহব্বত করি, সবাই আপনার রোজার সামনে এসে নিজেকে কন্ট্রোল করতে পারবে, আমি তো কন্ট্রোল করতে পারবো না। রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল রে, মনটা কি চায় না তুমি আমাকে একটা বার দেখতে? হযরত বেলাল কয়, নবী গো, আর পারলাম না নবী, এখন আমি আবার পাগলের মতো আপনি যেখানে শুয়ে আছেন সেই দেশের প্রতি রওনা দিলাম। হযরত বেলাল পুনরায় মদিনার প্রান্তরে রওনা দিয়েছে। মদিনার প্রান্তরের উদ্দেশ্যে হযরত বেলাল রওনা দিয়া যখন মদিনার শহরের ভিতরে ঢুকেছে, যেমনি মদিনায় এসে পৌঁছাইছে, মদিনার সাহাবীরা যে যেখানে ছিল সবাই বের হয়ে এসেছে, মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই বের হয়ে এসেছে। আজকে যেন মদিনাতে আবার নতুন একটা আনন্দের ঢেউ উঠে গেছে। মদিনার সাহাবীরা আওয়াজ দেয়া কয়, আরে মদিনার লোকেরা, আরে মদিনার লোকেরা শোনো, যে বিলাল নবীর ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকালের বিরহ বেদনা বরদাস্ত করতে না পেরে যেই বেলাল চলে গেল, আজকে সেই বেলাল মদিনাতে আগমন করেছে। মদিনার সাহাবীরা কয়, আজকে 6টা মাস হয়ে গেল বেলালের কণ্ঠে আজান শুনি না। আরে মুমিন, আরে মুমিন, দেখো না আশিকে রাসূল কাকে বলা হয়? মদিনার সাহাবীরা ডাক দিয়া কয়, আজকে 6টা মাস হয়ে গেল বেলালের কণ্ঠে আজান শুনি না। বেলালের কাছে এসে ডাক দিয়া কয়, বেলাল দাও, তুমি আবার একটা আজান দাও, একবার আজান দাও, কারণ নবী থাকতে তুমি আজান দিতা। হযরত বেলাল ডাক দিয়া কয়, না, আমার দ্বারা সম্ভব না। হযরত বেলাল ডাক দিয়া কয়, না না রে মুমিন, না, আমার দ্বারা সম্ভব না, না, কারণ আমি আজান দিলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আজানে আমার নবীর নাম যখন উচ্চারণ করব, আমি পাগল হয়ে যাব গো, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারবো না, অতএব আমি আজান দিতে পারবো না। মদিনার সাহাবীরা সকলে মিলে ধরেছে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতিদ্বয় হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরেছে। হাসান আর হুসাইনের কাছে গিয়ে ডাক দেয়া কয়, হাসান হুসাইন, যাও না নবীজির
পার্মানেন্ট মুয়াজ্জিন বেলাল এসেছে। আজকে 6টা মাস হয়ে গেল, নবীজির চেহারা আমরা দেখতে পাই না, বিশ্ব নবীজির পিছনে নামাজ আদায় করতে পারি না। নবীজি তোমাদের নানাজি রাহমাতুল লিল আলামিনের মুয়াজ্জিন চলে এসেছে, যাও না একটু গিয়া হযরত বেলালকে বলো একটু আজান দেওয়ার জন্য। সকলেই জানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজে হযরত বেলাল আজান দেওয়ার কথা বলার পরে দেয় নাই, কিন্তু হাসান হোসাইন বললে আজান দিবে। হযরত হাসান হোসাইন এবার গিয়ে রিকোয়েস্ট করলেন, শেষ পর্যন্ত হযরত বেলাল আজান দিতে বাধ্য হয়ে গেল। না রে মুমিন না, হযরত বেলাল এমন পাগল, হযরত বেলাল যেই মুহূর্তে আজান দিতে শুরু করছি, যেই মুহূর্তে আমার নবীর নাম আজানে এসেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই মুহূর্তে এসেছে হযরত বেলাল নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কারণ বেলাল আমার নবী সত্যিকারের আশেক ছিল। হযরত বেলাল মুমিনে এমন আশেক ছিল, হযরত বেলাল আমার নবীকে এমনভাবে মহব্বত করতেন। হযরত বেলাল বলতেন, আমি মাঝে মধ্যে মদিনায় যখন চলতাম, নবীজি আমাকে বলতেন তুমি আগে যাও, রাস্তা ক্লিয়ার করো, পরিষ্কার করো, তারপরে নবীজি তার পিছনে পিছনে ছুটতেন। হযরত বেলাল নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে আসলো। আরে মুমিন, যেই মুহূর্তে হুশ ফিরে আসলো, মদিনার সাহাবীরা ডাক দিয়া কয়, বেলালে কি হইল? আজান দিতে গিয়ে তুমি এইভাবে বেহুশ হয়ে গেলা। হযরত বেলাল ডাক দিয়া কয়, আমি তো আগেই বলেছিলাম আমি আজান দিতে পারবো না, কারণ এই নবীর নামটা যখন আমি শুনবো, নবীর নামটা যখন আমি উচ্চারণ করবো, আমার নিজেকে কন্ট্রোল করতে পারবো না। বাস্তবে তোমরা দেখতে পেরেছো আমি নবীকে কত ভালোবাসি। হযরত বেলাল আজান দিতে পারলেন না শেষ পর্যন্ত। আরে মুমিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজির রওজা পাকের সামনে নিয়ে যাওয়া হলো। রাহমাতুল লিল আলামিনের রওজা পাকের সামনে গিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়া যখন সালাম দিলেন, আরে মুমিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই মুহূর্তে আরে যুবক না 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 না, হযরত বেলাল বলেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সালাম দেওয়ার সাথে সাথে আমি বেহুশ হয়ে পড়লাম। নবীজি হযরত বেলালের সালামের জবাব দিলেন। হযরত বেলাল ডাক দেয়া কয়, নবী গো, আমি কেমনি দুনিয়াতে থাকি, আপনি যে দুনিয়া থেকে চলে গেলেন আমি তো আপনাকে দেখতে পারি না, আমার চলা বড় মুশকিল হয়। নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল টেনশন করো না, দুনিয়ার জিন্দেগিতে তুমি যেমন আমার কাছাকাছি ছিলে, কিয়ামতের কঠিন ময়দানেও আমি যখন জান্নাতে ঢুকবো, ওই দিন আল্লাহ তোমাকে আমার সঙ্গে করবে। শুধু আমার সঙ্গী করবে তা না, বেলাল জান্নাতে ঢোকার সময় আমি একটা উটের উপরে সোয়ারি হব, আর ওই উটের লাগামটা থাকবে তুমি কালো বেলালের হাতে।